আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে রান্নায় নিয়ে আসলাম মুরগি। অনেক দিন পরে মুরগি রান্না করলাম। আর মুরগি আসলে ফ্রিজে রেখে দিলে খেতে একদম ভালো লাগে না। যেদিন নিয়ে আসে ওই দিনই রান্না করলে মুরগিটা একটু টেস্ট হয়, পরে আর ভালো লাগে না। তাই সাথে সাথেই রান্না করে ফেললাম। মুরগি নিয়ে আসার পরে ক্লিন করে দেন মশলা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন পেস্ট, লবণ, তেল সব এক এক করে পরিমাণ মতো দিয়ে দিলাম। আর এটা যেহেতু সোনালী মুরগি, সাথে আলুটাও একই সাথে দিয়ে দিব, পেঁয়াজ, আলু, গরম মশলা গুঁড়া, তেল দিয়ে দেন গরম মশলা গুঁড়াটাও দিয়ে দিয়েছি। এই তো এবার চুলায় চাপিয়ে দিলাম, রান্না হচ্ছে। কষানোটাও ব্যালেন্স রেখে কষাতে হবে, যেন মুরগিটা আবার বেশি সফট না হয়ে যায়। এই তো কষানো প্রায় শেষ। মশলা, মুরগি একসাথে, আলু সব একসাথে কষিয়ে নিলাম। মুরগিটা দারুণ টেস্ট হয়েছিল রান্নাটা। বাসায় কালকে দুজন গেস্ট ছিল, ওরাও খেয়ে বলছে খুব টেস্ট ছিল। আর কষানো শেষে আমি একটু গরম পানি দিয়ে দিব, কারণ একটু ঝোল আলু করেই রান্না করেছি, ঝোল দিয়ে, একেবারে মাখা মাখা ছিল না, একটু ঝোল ছিল। এই তো রান্না হচ্ছে। আরও কিছুক্ষণ কুক হোক, ঝোলটা আর একটু ঘন হোক, রান্নাটাও কমপ্লিট হোক। আর কিছুক্ষণ রেখে দিলাম চুলাতে। সাথে মুরগির হাত পাও দিয়ে দিয়েছিলাম, কারণ মুরগির লটিপটি দিয়ে দিলে ওই রান্নাটা টেস্ট হয়, ওই মাংসটা খেতে বেশি টেস্ট হয়। তো এই তো রান্না প্রায় কমপ্লিট, দারুণ কালার আসছে। এখন দিয়ে দিব জিরা গুঁড়া। রান্না আমার কমপ্লিট, আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে। এখন জিরা গুঁড়া দিয়ে দিলাম, নামিয়ে নিব। রান্না কেমন হলো, পাশে যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমাকে ইন্সপায়ার করার জন্য। আমার রান্না সবাই লাইক করেন, এটা আমার খুব ভালো লাগে। সবার জন্য শুভকামনা, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।